বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি এক টানটান উত্তেজনাপূর্ণ মোড়। একদিকে রায়পূর্ণার অহংকার আর চৈতির কুটিল ষড়যন্ত্র, অন্যদিকে ঝিলের সারল্য আর গানের জাদুতে মুগ্ধ সবাই। তবে কি এবার বাড়ি ছেড়ে চলে যাবে রায়পূর্ণা? আর সাক্ষ্য কেন মিলিকে আড়ালে ডাকল? সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গল্পের শুরুতেই দেখা যায় রায়পূর্ণা ভীষণ উত্তেজিত হয়ে আছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার সাথে একই অনুষ্ঠানে ঝিল গান গাইবে। রায়পূর্ণার রাগে ফেটে পড়ে চৈতিকে বলে, চৈতি, তুমি এখনই গিয়ে অর্গানাইজারদের স্পষ্ট জানিয়ে দাও, ঝিল যদি গান করে তবে আমি কোনোভাবেই স্টেজে উঠব না, আমার একটা সম্মান আছে। কুটিল চৈতি মনে মনে হাসে। সে রায়পূর্ণাকে আরও তাতিয়ে দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি দাদু আর ঠাম্মিকে গিয়ে এমনভাবে বলবো যাতে ঝিলের রিহার্সাল এখনই বন্ধ হয়ে যায়। আমি থাকতে তোমার কোনো অসুবিধা হতে দেব না। চৈতি আসলে চায় ঝিলকে সবার চোখে ছোট করতে। এদিকে বাড়ির অন্য প্রান্তে ঝিল তার বন্ধুদের নিয়ে রিহার্সালে ব্যস্ত। ঝিল খুব যত্ন করে বন্ধুদের জন্য খাবারের আয়োজন করেছে। সে বন্ধুদের বারবার অনুরোধ করে বলে, তোরা তো অনেকক্ষণ ধরে আছিস, একটু কিছু খেয়ে নে। কিন্তু বন্ধুরা খুব বিনয়ী, তারা বারবার না করে দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে প্রবেশ করে সাক্ষ্য। ঝিল একটু অসহায় হয়ে সাক্ষ্যকে বলে, দেখো না সাক্ষ্য, এরা কিছুতেই খেতে চাইছে না, অথচ তুমি বারবার করে বলেছিলে ওদের কিছু খাওয়াতে। সাক্ষ্য তখন গম্ভীর গলায় বন্ধুদের বলে, তোমাদের কিন্তু খেয়েই যেতে হবে, কোনো ওজোর আপত্তি শুনব না। ঝিল তখন পরিস্থিতি সামাল দিয়ে বলে, আগে রিহার্সালটা শেষ হয়ে যাক, তারপর আমি ওদের সব্বাইকে একসাথে যত্ন করে খাওয়াবো। রিহার্সালের ফাঁকেই সাক্ষ্য আর মিলির মধ্যে এক অদ্ভুত রসায়ন তৈরি হয়। সাক্ষ্য মিলিকে লক্ষ্য করে বলে, তুমি তো আমার সাথে একটু কথা বলতে পারো নাকি? সারাক্ষণই কি এমন চুপচাপ থাকবে? মিলি কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আপনি তো ঘরে ছিলেনই না, কার সাথে কথা বলবো? সাক্ষ্য তখন একটু দুষ্টুমি করে বলে, চলো আমরা বাইরে গিয়ে একটু নিরিবিলিতে কথা বলি। মিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, বাইরে গিয়ে কেন? সাক্ষ্য হেসে ফেলে বলে, এত আড়ষ্ট হয়ে আছো কেন? আমি তো বাঘ নই যে খেয়ে ফেলব। এই দৃশ্যটি দর্শকদের মনে এক নতুন প্রেমের ইঙ্গিত দেয়। চৈতি এবার তার আসল খেলা শুরু করে। সে সাক্ষর দাদু আর ঠাম্মির ঘরে গিয়ে মুখটা করুণ করে বলে, দাদু, নিচে যা চিৎকার করে গান হচ্ছে তাতে আন্টির খুব অসুবিধা হচ্ছে। আন্টি তো রেগে গিয়ে বলেছে সে সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে যাবে। চৈতি ভেবেছিল দাদু ঠাম্মি হয়তো ঝিলকে বকা দেবে, কিন্তু পাশ থেকে সাক্ষর দাদু হেসে ওঠেন। তিনি বলেন, আরে, আমার তো গান শুনতে বেশ ভালোই লাগছে। আমি তো বৌমাকে বলেছিলাম নিচে গিয়ে ঝিলের সাথে গান গাইতে। চৈতি দমে না গিয়ে আবার বলে, কিন্তু অর্গানাইজারদের তো ব্যাপারটা জানানো দরকার। দাদু সাফ জানিয়ে দেন, ওটা অর্গানাইজেশন ঠিক করবে, আমাদের মাথা ঘামানোর দরকার নেই। সাক্ষর ঠাম্মি এবার মুখ খোলেন। তিনি চৈতিকে স্পষ্ট বলে দেন, বৌমা বাপের বাড়ি যাওয়ার কথা বলছে, এটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গান শুনলে কারো মাথা খারাপ হয় না। এরপর তিনি চৈতির চোখের দিকে তাকিয়ে সরাসরি বলেন, চৈতি, তুমি না এবার এ বাড়ি থেকে চলে যাও, কারণ এই সব আজে বাজে কথা বলে তুমি সাক্ষর সাথে তোমার পুরনো বন্ধুত্বটা নষ্ট করছো। এর চেয়ে ভালো হয় তুমি নিজের বাড়ি যাও। ঠাম্মি আরও যোগ করেন, যদি গান শোনার খুব শখ থাকে তবে গান শুনে তারপর নার্সিংহোমে যাও। এত বড় অপমান চৈতি সহ্য করতে পারে না। সে রাগে আর লজ্জায় লাল হয়ে বলে, এত অপমানের পর আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। চৈতি গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। সব ঝগড়াঝাটির শেষে শুরু হয় ঝিলের গানের রিহার্সাল। ঝিল যখন গাইতে শুরু করে সারা বাড়ি যেন নিস্তব্ধ হয়ে যায়। তার গলায় এক অদ্ভুত মায়া। রিহার্সাল শেষ হওয়ার সাথে সাথে দরজায় দাঁড়ানো সাক্ষ্য আর মিলি মন খুলে হাততালি দিতে থাকে। সাক্ষর চোখে ঝিলের জন্য এক আলাদা গর্ব দেখা যায়। বন্ধুরা, তাহলে কি চৈতি আর রায়পূর্ণার জোট ভেঙে গেল? ঝিলের গান কি সবার মন জয় করে প্রতিযোগিতায় জয়ী হবে? আর সাক্ষ্য কি মিলিকে তার মনের কথা বলতে পারবে? পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল কি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না।